এবং একটা জেনারেল, আমি যদি একটা জেনারেল ভেক্টর নিই, ধর জি, এনি কাইন্ড অফ ভেক্টর হতে পারে এটা, জিটা মেবি পজিশন ভেক্টর অথবা ভেলোসিটি ভেক্টর বা অ্যাক্সিলারেটর ভেক্টর, এনিথিং। তো সেই ভেক্টরটা আন্ডার রোটেশন, বা আমি আরো জেনারেলাইজ করে বলছি যে হাউ ডাজ ইট মুভ ইন স্পেস অন বডি কোঅর্ডিনেটস, অর্থাৎ একটা কোঅর্ডিনেটস যখন মুভ করছে, মানে আমি ধরে নিচ্ছি যে ভেক্টরটা মুভ করছে না, আমি প্যাসিভ রোটেশন বা মুভমেন্ট ধরছি, যে স্পেস কোঅর্ডিনেট মুভ করছে, বা হচ্ছে কোন একটা ভেক্টরের সাথে যে তার সাথে রিলেটেড যে কোঅর্ডিনেট, সেটাকে আমরা বডি কোঅর্ডিনেট বলি। ফর এক্সাম্পল ধরো এখন আমি এটা এক্সটেন্ডেড পার্টিকেল নিলাম, তো সেটা যখন আমি একটা বল আমি যখন ঘোরাচ্ছি, তাহলে তার উপর একটা বলটার উপর একটা কোঅর্ডিনেট আমার আছে, সেই কোঅর্ডিনেটটাও তার সাথে ঘুরবে, তো সেটা হচ্ছে আমার বডি কোঅর্ডিনেট, বলের সাথে যেটা লিখে রয়েছে। আর যদি আমি, যেটা আমার স্পেসে রয়েছে, অর্থাৎ বলের বাইরে থেকে যেখানে অবজারভার রয়েছে, সে যদি দেখে, তাহলে সেটা হচ্ছে তার স্পেস কোঅর্ডিনেট। তো এই ক্ষেত্রে যে এই যে তার যে টাইম ডেরিভেটিভ, জি ভেক্টরের যে টাইম ডেরিভেটিভ কেমন হবে, সেটা আমরা ওই রোটেশনের যে রিলেশন সেখান থেকে হচ্ছে বার করতে পারি। এখন ব্যাপারটা যে এই যে চেঞ্জ অফ জি, অর্থাৎ একটা ভেক্টর চেঞ্জ করছে উইথ টাইম অর উইথ এন্ড উইথ ওই রোটেশন হলে তো যেভাবে চেঞ্জ হবে, তাহলে টাইমের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জটা যদি ডিজি হয়, তাহলে এই যে চেঞ্জ অফ জি, দ্যাট ইজ কল্ড ডিজি, সেটা কিন্তু স্পেসের রেসপেক্টে একরকম দেখবো, আর হচ্ছে বডি কোঅর্ডিনেট রেসপেক্টে একরকম দেখবো। তার কারণটা কি? ধরো একটা ভেক্টর টাইমের সাথে চেঞ্জ করছে, পজিশন ভেক্টর, সেটাকে আমি ভেলোসিটি বলবো, তাই তো, উইথ টাইম। তো এবার আমি যদি সে রোটেট করে, তাহলে রোটেট করলে কিন্তু সেই ভেক্টর, আমরা জানো অলরেডি, এগুলো আইডিয়া আছে, যেটা রোটেটিং ফ্রেম, সেটাই জাস্ট আমরা এখানে ডিসকাস করি। তো তাহলে স্পেস থেকে কি হবে, আমি যদি দেখি, স্পেস মানে আমার ধরো রেফারেন্স ফ্রেমটা আমি রোটেশনাল বডির বাইরে নিচ্ছি, তো এই যে চেঞ্জটা, সেই চেঞ্জটা বেসিক্যালি ভেক্টরের যে বডি কোঅর্ডিনেট তার রেসপেক্টে যে চেঞ্জ, আর ওই বডিটা যেটা হচ্ছে রোটেট করছে তার জন্য চেঞ্জ, এই দুটো আমার চেঞ্জ কনসিডার করতে হবে। রোটেশন যখন হচ্ছে, তার রোটেশনটা আমরা জানি যে জি চেঞ্জ অফ জি ডিউ টু রোটেশন ইকুয়াল টু ডি ওমেগা ক্রস জি, এটা আমরা আগে পেয়েছি, যেখানে ওমেগাটা হচ্ছে চেঞ্জ অফ, এটা একটা অ্যাক্সিয়াল ভেক্টর, এটা হচ্ছে রোটেশনাল ভেক্টর, চেঞ্জ অফ ডি ওমেগা, এই সে চেঞ্জ অফ ওমেগা which is ডি ওমেগা। তাহলে ডিজি স্পেস ইকুয়াল টু ডিজি বডি প্লাস ডি ওমেগা ক্রস জি। এবার এর যদি আমি টাইম ডেরিভেটিভ নিই, সো ইট উইল বি ডিজি ডিটি স্পেস ইকুয়াল টু ডিজি ডিটি অফ বডি প্লাস ওমেগা ক্রস জি। তাহলে বডির রেসপেক্টে জি এর, মানে বডি কোঅর্ডিনেটের রেসপেক্টে জি এর চেঞ্জ, প্লাস এই বডি কোঅর্ডিনেট যেটা, সেটা যেহেতু রোটেট করছে, তার করসপন্ডিং যে চেঞ্জ, সেটা হচ্ছে ওমেগা, ডি ওমেগা ডিটি ইকুয়াল টু স্মল ওমেগা ইকুয়াল টু অ্যাকচুয়ালি ডি ওমেগা ডিটি। এইটা হচ্ছে আমাদের তাহলে জি এর টোটাল চেঞ্জ উইথ টাইম, আর স্পেস কোঅর্ডিনেট আর বডি কোঅর্ডিনেটের রেসপেক্টে এর রিলেশন। এখন এটা কি অ্যাপ্লিকেশন আমরা অলরেডি পেয়েছি, সেটা হচ্ছে যে
কোরিওলি এফেক্ট, তাই তো তোমরা অলরেডি পড়েছো। তাহলে এখানে আমরা এই বডি স্পেসের রেসপেক্টে আর বডির রেসপেক্টে এটাকে আমরা জি আর জি প্রাইম দিয়ে ডিনোট করছি। ওমেগাটা কনস্ট্যান্ট। তাহলে স্টেশনারি সিস্টেমের আর হচ্ছে রোটেটিং সিস্টেমের রেসপেক্টে আমার তাহলে ভেলোসিটি ভেক্টরটা কি হবে? সিম্পলি পজিশন ভেক্টরের টাইম ডেরিভেটিভ। So this is s and space, and this is rotating or body frame r dot plus omega cross r. তাহলে এইটা হচ্ছে আমার ভেলোসিটি ভেক্টর, আর এর জাস্ট হচ্ছে টাইম ডেরিভেটিভ। আর ভেলোসিটি ভেক্টরের চেঞ্জ কি হবে? সিম্পলি তার একটা ডট প্রোডাক্ট অর্থাৎ টাইমের রেসপেক্টে আরেকবার ডেরিভেটিভ, তাহলে সেটা দেবে আমার এরকম vs স্পেসের রেসপেক্টে তার ডট প্রোডাক্ট অফ s, আর এইখানে হচ্ছে কি vs ডট vs উইথ রেসপেক্ট টু টি টাইম ডেরিভেটিভ, যেটা হচ্ছে আমার এখান থেকে যেটা পেয়েছি এই যে v যেটা রোটেটিং বডির রেসপেক্টে প্লাস ওমেগা ক্রস vs। এটা হচ্ছে আমার এখান থেকে আসছে, আর এটা হচ্ছে আমার এখান থেকে আসছে। এখন আমি যদি এটা বসিয়ে দিই, vs এর ভ্যালুটা vr প্লাস ওমেগা ক্রস r, তাহলে আমরা আলটিমেটলি এইটা পাবো pr dot with respect to r rotating body system to omega cross pr plus omega cross r। এইটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার এই যে vss যেটা, সেটা বেসিক্যালি হচ্ছে স্পেসের রেসপেক্টে অ্যাক্সেলারেশন ভেক্টর। তো এই অ্যাক্সেলারেশন ভেক্টরটা কি? স্পেসের রেসপেক্টে অ্যাক্সেলারেশন মাইনাস 2 ওমেগা ক্রস vr মাইনাস ওমেগা ক্রস r, অর্থাৎ রোটেটিং বডি রোটেটিং ফ্রেমে অ্যাক্সেলারেশন বেসিক্যালি হচ্ছে কিন্তু আমার স্পেসের যে অ্যাক্সেলারেশন ভেক্টর তার থেকে কিছুটা কম হয়, ভেক্টর প্রোডাক্ট মাইনাস মাইনাস। এইটা যেটা এটা আমরা কোরিওলি পার্ট বলি, তাই তো, ওমেগা ক্রস ভিআর, আর যেটা হচ্ছে বেসিক্যালি নামকরণ করেছিলেন মানে ইনভেন্ট করেছিলেন হচ্ছে ক্যাসপার গুস্তাভ কোরিওলি, ঠিক আছে। আর এইটা হচ্ছে আমাদের যে সেন্ট্রিফিউগাল ফোর্স থেকে যেটা আসে। এই দুটো কম্পোনেন্ট বেসিক্যালি হচ্ছে এই যে স্পেসের যে করসপন্ডিং যে অ্যাক্সেলারেশন ভেক্টর তার থেকে কিন্তু মাইনাস হয় দুটো। আমি যদি রোটেটিং ফ্রেমে অ্যাক্সেলারেশনটাকে দেখি, এখন এইটাই আমরা আরেকটা অ্যাপ্লিকেশন যেটা করবো সেটা হচ্ছে রিজিড বডি রোটেশনের ক্ষেত্রে। তো রিজিড বডি যখন রোটেট করছে, যদি আমার এক্সটার্নাল কোনো টর্ক না থাকে, তাহলে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অর্থাৎ টর্ক হচ্ছে এন, যদি আমি ডি ডিএল ডিটি ইকুয়াল টু 0, তাই তো, টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা উইথ রেসপেক্ট টু টাইম 0 হয়। স্যার, হ্যাঁ বলছি একজন জয়েন হতে পারছে না, রিকোয়েস্ট করছে। তোমাদের তো আমি বলেছি আমি বেশি দেরি গিয়ে, ঠিক আছে আজকের জন্য আমি, এগুলো অসুবিধা হয় এখানে, নেক্সট টাইম দেখো জয়েন করতে না পারলে ছেড়ে দেবে, ঠিক আছে, কারণ আমি ভিডিও দিয়ে দিই, অসুবিধা নেই, বাট টাইমটা মেনটেন করার চেষ্টা করবে।
আগে থেকে আর কেউ রিকোয়েস্ট করবে না। তাহলে যদি এইটা আমরা জানি হচ্ছে ইনার্শিয়া টেন্সর আই 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 কে, টি কোঅর্ডিনেট হচ্ছে x, কে ইকুয়াল টু 1 মানে x, কে ইকুয়াল টু 2 মানে y, কে ইকুয়াল টু b মানে হচ্ছে z। তাহলে যদি এগুলো কনস্ট্যান্ট ধরে নিই, তাহলে আমার dl dt অফ স্পেস অর্থাৎ যেটা সেটা ইকুয়াল টু আমার ভেক্টর যে আমরা রোটেশনের ফর্মুলা পেয়েছি, যে স্পেসের সিস্টেমের সাথে রোটেটিং বডি সিস্টেমের যে রিলেশন, সেখান থেকে আমরা এটা বলতে পারি বেসিক্যালি দ্যাট এইটা হচ্ছে জিরো হবে, কারণ ডিএল ডিটি অর্থাৎ স্পেস সিস্টেমে আমাদের অবজারভার সিস্টেমে এইটা হচ্ছে যেহেতু এক্সটার্নাল টর্ক নেই, তাহলে এইটাই জিরো হবে। তো ডিএল ডিটি রোটেটিং ফ্রেমে প্লাস ওমেগা ক্রস এল ইকুয়াল টু জিরো। এটাকে যদি আমি এল ইকুয়াল টু তোমরা জানো আই ওমেগা, এবং আই এর যে আইটা হচ্ছে একটা টেন্সর যার 3 × 3 একটা ম্যাট্রিক্স, আর ওমেগা হচ্ছে 3টে কম্পোনেন্ট। তো আমি যদি এইভাবে ভেঙে লিখি, তাহলে এইরকম ফর্মে দাঁড়ায়। আর ওমেগা ক্রস এল যেটা, সেইটাকে আমরা ওমেগার 3টে কম্পোনেন্ট আর এল এর যদি 3টে কম্পোনেন্ট, তোমরা জানো যে ভেক্টরের আমরা ক্রস প্রোডাক্টটাকে আমরা এইভাবে লিখতে পারি। এইটা তোমরা একটু ভেক্টরের ক্রস প্রোডাক্টটা দেখে নিও কিভাবে সংক্ষেপে এটাকে লেখা হয়, আই জে কে। তো সেইখানে হচ্ছে এইটা অ্যাকচুয়ালি কম্পোনেন্ট আকারে টোটালটা লেখা। তো এইটা কি হবে, এইটা বেসিক্যালি হচ্ছে তোমার 3টে কম্পোনেন্ট আসবে, যেটাকে আমরা বলি হচ্ছে অয়েলার্স ইকুয়েশন, রিজিড বডি মোশনের জন্য। তাহলে এইটা আমার সংক্ষেপে লেখা যে ইকুয়েশনটা ইন দ্য অ্যাবসেন্স অফ এনি নেট টর্ক। এইটাকে যদি আমি হচ্ছে কম্পোনেন্ট ফর্মে লিখি, অর্থাৎ আই যে আই তারপরে কে এল, এই যে ইন্ডেক্স গুলোকে যদি আমি 1 2 3 এইগুলো বসিয়ে লিখি, তাহলে তার করসপন্ডিং আমার এই ভ্যালু গুলো বসিয়ে আমরা এই 3টে ইকুয়েশন পাবো। এইটাই বেসিক্যালি হচ্ছে অয়েলার্স ইকুয়েশন ফর অফ মোশন ফর এ রিজিড বডি। এটা অলরেডি তোমরা হচ্ছে পড়েছো, সেই জন্য আমি তোমাদের এটাকে বলবো যে তোমরা এটাকে ক্যালকুলেশন করে একটু দেখবে। এই অ্যালজেব্রা, এই অয়েলার্স ইকুয়েশন অফ মোশন আমাদের কোথায় ইউজ হয়, হচ্ছে যে টপ মোশন। তোমরা টপ বলতে কি বোঝাচ্ছি তোমরা দেখেছো তো, লাট্টু লাট্টু। তো লাট্টু বেসিক্যালি বাংলায় টপটাকে লাট্টু বলে। তো এই যে ডিপেন্ডিং অন দ্য রিলেটিভ ভ্যালুজ অফ দ্য প্রিন্সিপাল ভ্যালু অফ ইনার্শিয়া, রিজিড বডি ক্যান বি ক্লাসিফাইড অ্যাজ দ্য ফলোইং। অর্থাৎ আমি বিভিন্ন রকম তাকে টপ, একটা রিজিড বডির রোটেশনাল মোশনের উপর ডিপেন্ড করে আমি বিভিন্ন রকম টপে ক্লাসিফিকেশন করতে পারি। এটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল টপ, এখানে হচ্ছে I1 নট ইকুয়াল টু I2 নট ইকুয়াল, অর্থাৎ I1 I2 I3 হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সেস অফ ইনার্শিয়া, তাই তো। এটা যদি তিনটেই আমার আলাদা হয় তাহলে সেটাকে অ্যাসিমেট্রিক্যাল টপ বলি। সিমেট্রিক্যাল টপ হচ্ছে দুটো প্রিন্সিপাল মোমেন্ট অফ ইনার্শিয়া ইকুয়াল হবে, বাট দে উইল নট ইকুয়াল টু দ্য থার্ড ওয়ান। স্ফেরিক্যাল টপের ক্ষেত্রে I1 I2 I3 তিনটেই সমান হবে। আর আরেকটা হচ্ছে যে রোটেটর,
রোটেটরের ক্ষেত্রে হচ্ছে I1 I2 অর্থাৎ দুটো প্রিন্সিপাল মোমেন্ট অফ ইনার্শিয়া তার ভ্যালুটা নন জিরো বাট ইকুয়াল, এন্ড থার্ডটা হচ্ছে জিরো বা অলমোস্ট জিরো। কিরকম হয় আমি ছবিগুলো পরে দেখাচ্ছি। এবং এটা যে স্ফেরিক্যাল টপের একটা এক্সাম্পল। এই যে একটা জিওমেট্রিক্যাল পিকচার দেখছো, এটা বেসিক্যালি জিওমেট্রিক্যাল একটা পিকচার, স্ফিয়ার। তো এর ক্ষেত্রে যদি আমি I1 I2 I3 তিনটেই কনসিডার করি, তাহলে হচ্ছে এটা বেসিক্যালি তিনটে ইকুয়াল, তাই তো? এখন ধরো তুমি একটা মলিকিউল নিলে, এই মলিকিউলটা কি মলিকিউল কেউ বলতে পারবে? কি ধরনের মলিকিউল হতে পারে? ধরো এখানে একটা, এই একটা অ্যাটম, এখানে একটা অ্যাটম, এখানে একটা অ্যাটম, চারটে অ্যাটম রয়েছে, মাঝখানে একটা অ্যাটম রয়েছে। এটা কি কি মলিকিউল, কারোর কোনো আইডিয়া আছে? বোরন ট্রাইফ্লুরাইড টাইপের মলিকিউল গুলো নাকি BF3। বোরন ট্রাইফ্লুরাইড হচ্ছে BF3, ঠিক আছে? এটা তো চারটে আছে দেখো। টেট্রাহেড্রাল CH4 স্যার। হ্যাঁ, টেট্রাহেড্রা তো সে ফর্ম করবে, কিন্তু মিথাইল তিনটে তো চারটে করে। CH4 জানো? CH4 কি জানো? CH4 টা কি? মিথাইল স্যার। মিথেন। এটা একটা মিথেন, কারণ হচ্ছে কি এই চারটে হাইড্রোজেন আর একটা একটা বেসিক হচ্ছে আমার একদম একদম বেসিক আমার অর্গানিক কম্পাউন্ড মিথেন। এখানে আবার আছে কি একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, মাঝখানে একটা। এটা বলতে পারবে কিছু আইডিয়া আছে কারণ? কেমিস্ট্রি একটু নলেজ? এনিওয়ে দেখে নিও যদি না মনে থাকে। তো এই ক্ষেত্রে যদি আমি I1 I2 I3 কনসিডার করি, দেখো অর্থাৎ I1 I2 I3 কিভাবে কনসিডার করবো? সব ফর এক্সাম্পল আমি এইটাকে অ্যাক্সিস ধরে যদি আমি রোটেট করাই, বা এইটাকে অ্যাক্সিস ধরে, এটাকে আমি I2 বলছি, এইটাকে আমি I3 বলছি, তাহলে এই তিনটে অ্যাক্সিসের রেসপেক্টে আমি যদি হচ্ছে রোটেট করাই, তাহলে কি হবে? তিনটে ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া সেম হবে, তাই তো? সো ইট ক্যান ওয়ার্ক অ্যাজ আ স্ফেরিক্যাল টপ। মানে ওয়ার্ক মানে কি আমি বলতে চাইছি, ইট ক্যান বি অ্যাজিউমড অ্যাজ। আমি কেন এরকম স্ফেরিক্যাল টপের মতো ধরছি, হ্যাঁ, সেটা আমি পরে আসছি, এগুলো কি কাজে লাগে। সিমেট্রিক্যাল টপ যেটা বলেছিলাম যে I1 I2 হচ্ছে সেম হবে, কিন্তু আরেকটা আলাদা হবে। এটা আবার প্রোলেট অবলেট দুটো বলা যায়। এরকম দেখতে জিওমেট্রিক্যাল শেপটা এরকম, কিন্তু অরিজিনাল আমি যদি বলি মলিকুলার এক্সাম্পল, যেমন ধরো এইটা, এটা বলতে পারবে কি 1 2 3 4 5 6, আর তার সাথে যে বেনজিন। ছটা বেনজিন। বেনজিন হ্যাঁ বেনজিন। C6H6, তাই তো? এটা কি? বেনজিন বেনজিন। আর এইটা, এটা 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 দুটো ডিফারেন্ট আছে, এইটা প্লেন আর একটা এটা টেট্রাহেড্রন, ঠিক আছে? XeF4 হবে। H XeF4 xenon ট্রাইফ্লুরাইড টেট্রাফ্লুরাইড। জেনন টেট্রাফ্লুরাইড আমার আইডিয়া ঠিক নেই, তোমার একটু দেখে নিও, এটা প্লেনার হয় কিনা আমি আইডিয়া নেই, ঠিক আছে? এনি প্লেনার কম্পাউন্ড ক্যান বি, কারণ এখানে তুমি দেখো যে এই যে যদি প্লেনে আমি যদি এই অ্যাক্সিস বরাবর আমি যদি এটাকে রোটেট করাই, বা এই অ্যাক্সিস বরাবর রোটেট করাই, তাহলে কিন্তু তোমার সেম হবে, কারণ এই অ্যাটম গুলো হচ্ছে সেম। কিন্তু এই অ্যাক্সিস বরাবর করলে কিন্তু দূর থেকে আলাদা হবে। সিমিলারলি এইটা তোমার হচ্ছে দুটো প্লেনে সেম, কিন্তু থার্ড প্লেন বরাবর হচ্ছে I3 টা হচ্ছে ডিফারেন্ট হবে I1 I2। তো এগুলো হচ্ছে আমার বেসিক্যালি এক্সাম্পল, মলিকুলার এক্সাম্পল অফ সিমেট্রিক্যাল অ্যাসিমেট্রিক্যাল টপ। আর একটা হচ্ছে রোটেটর। রোটেটর মানে হচ্ছে জাস্ট একটা ডাম্বল শেপ, হ্যাঁ, যে ডাম্বল শেপে তো তুমি এ অ্যাক্সিস আর এই অ্যাক্সিস বরাবর, মানে অর্থাৎ এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস বরাবর তুমি যদি কনসিডার করো, তাহলে দুটো সেম হবে। কিন্তু জেড অ্যাক্সিস বরাবর যদি রোটেট করাও, মোমেন্ট অফ ইনার্শিয়া খুবই কম হবে, বা অলমোস্ট জিরো। তো দিস কাইন্ড অফ থিং, তোমার ধরো আমি বলতে পারি O2,
অক্সিজেন মলিকিউল বা যে কোনো ডায়াটমিক মলিকিউল। অয়েলার্স ইকুয়েশন আমরা ইউজ করব হচ্ছে ফ্রি সিমেট্রিক্যাল টপ, তার রোটেশন যদি হয়, হ্যাঁ, সেক্ষেত্রে আমি সেই রোটেশনাল মোশনটাকে কিভাবে হচ্ছে ডেসক্রাইব করব বা কোন কোন ক্ষেত্রে কিরকম কি হবে। তাহলে I1 আমি অয়েলার ইকুয়েশন মোশন এই তিনটে পেয়েছি, যেখানে হচ্ছে I1 আর I2 যদি আমি সেম ধরি তাহলে এই এটা বাদ যাবে, এই টার্মটা বাদ যাবে, তাই তো। ফাইনালি আমার দাঁড়াবে হচ্ছে এই তিনটে এটা ফাইনাল ফর্ম, তাই তো। সেখান থেকে আমরা ওমেগা 1, ওমেগা 2, ওমেগা 3 এগুলো ক্যালকুলেট করতে পারবো। মানে আমাদের আলটিমেট গোল হচ্ছে এখানে এর রোটেশনাল মোশনটাকে হচ্ছে আইডেন্টিফাই করা। তার জন্য আমাকে কি করতে হবে, তিনটে যে অ্যাঙ্গুলার মোমেন্টামের কম্পোনেন্ট সেগুলোকে বার করলেই তবেই আমি হচ্ছে তার রোটেশনাল মোশনটাকে বার করতে পারবো। তাহলে এইটা থেকে সিম্পলিটা যেটা আসছে I3 ওমেগা 3 ডট, তো এটা থেকে সিম্পলি আমার ওমেগা ইকুয়াল টু কনস্ট্যান্ট ডাইরেক্টলি বলে দিতে পারি। এখন সমস্যা হচ্ছে এইটা থেকে ডাইরেক্টলি আমি বার করতে পারবো না, কারণ এটার মধ্যে হচ্ছে ওমেগা 1, ওমেগা 2, ওমেগা 3 তিনটে হচ্ছে মিশে রয়েছে, যেগুলো আবার ভেরিয়েবল। তো একটু কায়দা করে আমাদের বার করতে হবে। এটাকে আমি ডাবল ডেরিভেটিভ করি, আর একবার আমি টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করলে এই দুটো থেকে যেটা আসবে হচ্ছে ওমেগা 1 ডট ইকুয়াল টু মাইনাস ওমেগা 1 ওমেগা 3 I1। এটা তোমরা একটু জাস্ট ক্যালকুলেট করে দেখতে পারো, তো দেখে নেবে যে এই দুটো থেকে কিন্তু একটা সেম আসবে। তাহলে এইটা থেকে হচ্ছে আমি যদি এইটাকে হচ্ছে একটা কনস্ট্যান্ট ধরি, মানে একটা ধরে নিয়ে হচ্ছে ক্যাপিটাল ওমেগা ইকুয়াল টু I3 মাইনাস I1 ডিভাইডেড বাই I1 ইকুয়াল টু ওমেগা 3 ইনটু ওমেগা 3, এটা যেটা আমি ওমেগা ধরে নিই, তাহলে কি হবে ওমেগা 1 ডাবল ডট ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার ওমেগা 1, যেটা আমাদের এইটার সলিউশন আমরা জানি সিম্পলি ওমেগা 1 ইকুয়াল টু a ওমেগা cos ওমেগা t ওমেগা 2 a sin ওমেগা। হ্যাঁ বলছি এই ওমেগাটা কি ওই আপনি ফার্স্টে যেটা ধরেছিলেন যে ওই dg ইজ ইকুয়াল টু d ওমেগা ইনটু g ওই ওমেগা? হ্যাঁ, অ্যাকচুয়ালি এই ওমেগাটা হচ্ছে তোমার সিম্পলি d থিটা dt। হ্যাঁ, এবার ওমেগা যখন আমি ধরছি তখন ওমেগা তিনটে অ্যাক্সিস এর রেসপেক্টে ওমেগা 1, ওমেগা 2, ওমেগা 3 আসছে। এই ওমেগাটা ক্যাপিটাল ওমেগাটা কিন্তু কনসিডার করুন, এটা দিস ইজ ডিফারেন্ট। এটা আমরা এই ভ্যালুটা ধরছি, ওইটার সাথে এটা কোনো সম্পর্ক নেই, ক্যাপিটাল ওমেগাটা, ঠিক আছে। এখানে হচ্ছে একটা আমি আলাদা কনস্ট্যান্ট জাস্ট ধরে নিচ্ছি, এটা ওমেগা বদলে আমি অন্য কিছু ধরতে পারি, সেটা আলাদা। এইটা হচ্ছে আমার ফাইনাল রিলেশন এলো অ্যাকচুয়ালি, যে ওমেগা 1 অর্থাৎ অ্যাঙ্গুলার মোমেন্টামে হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি ফার্স্ট কম্পোনেন্ট, অ্যাঙ্গুলার ভেলোসিটি সেকেন্ড কম্পোনেন্ট, আর আমি তো থার্ড কম্পোনেন্টে আমি হচ্ছে কনস্ট্যান্ট পেয়েছি, তাই তো। তাহলে এবার থার্ড কম্পোনেন্ট কনস্ট্যান্ট মানে কি বলা যায়, যে এই যে ওমেগা 3 টা হচ্ছে ফিক্স থাকবে, ওমেগাটা যদি আমি ভেক্টরটাকে ধরি, আর বাকি দুটো কম্পোনেন্ট সেটা হচ্ছে এরকম হবে। অর্থাৎ এটা যদি আমি মোশনটাকে কনসিডার করি ওমেগা 1 আর 2, তো ইট উইল বি ওয়ান সার্কুলার মোশন, তাই তো। এই ভেক্টরটা যেটা অর্থাৎ ওমেগা 1 I প্লাস ওমেগা 2 j, ওমেগা 1 আর ওমেগা 2 এই দুটো ভেক্টর মিলিয়ে যে ভেক্টরটা তৈরি করবে, সেই ভেক্টরটা বেসিক্যালি কিন্তু একটা সার্কুলার মোশনে থাকবে। তাহলে তার যদি আমি হচ্ছে ভেক্টর সাম করি, অর্থাৎ এই ওমেগা 1 ওমেগা 2 মানে ওমেগা 1 I ওমেগা 2 j আর ওমেগা 3 k, ঠিক আছে, এই তিনটে যদি আমি সাম করি তাহলে ফাইনাল ওমেগাটা হচ্ছে আমার এইটা, যেটা আমি অ্যাকচুয়ালি দেখতে পাবো।
তাহলে এই ওমেগাটা কি হবে, এই ভেক্টরটা বেসিক্যালি তার ম্যাগনিটিউড হচ্ছে এইটা, আর হচ্ছে এইটা এই অ্যাক্সিস কে অ্যাবাউটে রোটেট করবে, এই ওমেগা বা জেড জেড অ্যাক্সিসের অ্যাবাউটে এটা হচ্ছে এইভাবে রোটেট করবে। এই হচ্ছে ফাইনাল আমার রিজিড বডির মোশন ফর টর্ক ফ্রি মোশন। তো এখন এইটাকে আমরা হচ্ছে একটা এই যে ফাইনাল ওমেগাটা যেটা হচ্ছে রোটেট করছে আর কি, সে অ্যাকচুয়ালি যে পাথটাকে যে স্পেসের উপর আছে সেই স্পেসটা বেসিক্যালি হচ্ছে এরকম একটা সার্কেল। আমি যদি এরকম একটা ইলিপসয়েড ধরে নিই তাহলে হচ্ছে এই ইলিপসয়েডের উপরেই থাকবে এবং ডিফারেন্ট ভ্যালুর জন্য হচ্ছে ও ডিফারেন্ট সার্কেল তোমার এর উপরে ড্র করবে। মানে আমি যেটাকে একটা পেন ধরে নিই, এই পেনটা বেসিক্যালি সারফেসের উপর একটা যখন ঘুরবে তাহলে এর একটা ট্রেস ফেলবে, সেটা হচ্ছে এরকম সার্কেল যেটাকে বলা হয় পোল হোল। তো এইভাবে হচ্ছে আমি এটাকে ভিজুয়ালাইজ করতে পারি অ্যাকচুয়ালি। The curve traced out on the inertia ellipsoid by the angular velocity vector is known as pole hole. The surface traced out by the angular velocity vector is known as body cone. ঠিক আছে, আমি এটা ডিটেল যাচ্ছি না, এইটা অ্যাকচুয়ালি একটু জটিল। আমি পরে সময় পেলে তোমাদের এটা ডিসকাস করবো। এটা ফাইনালি অ্যাকচুয়ালি এটা ইলেকট্রনটা নিয়ে সেটা কিভাবে আমরা ড্র করতে পারি সেটা আমরা জাস্ট একটুখানি দেখে নিই। সেটা হচ্ছে যে যেটাকে বলে পয়েন্টসট ইলিপসয়েড। ধরো আমার এই যে এলটা, এল জানি আমি কনস্ট্যান্ট, তো এল ডট এল এল স্কয়ার, তো এল স্কয়ার L1 স্কয়ার L2 স্কয়ার L3 স্কয়ার কনস্ট্যান্ট। তাহলে আমি যদি অ্যাঙ্গুলার ভেলোসিটিটাকে বডি ফ্রেমে দেখি, তো I1 ওমেগা 1 তোমরা জানো, তো I1 ওমেগা স্কয়ার I2 ওমেগা 2 স্কয়ার I3 ওমেগা 2 L স্কয়ার সিম্পলি এইখান থেকে আসছে আমার। তো আর এখানে যদি আমি I1 ওমেগা 1 স্কয়ার I2 ওমেগা 2 স্কয়ার এটা যদি দেখি, rotational 2 times of rotational kinetic energy, that is also constant. এবার আমি যদি এই দুটো থেকে আমি যেটা পাবো সেটা হচ্ছে এইরকম একটা এলিপসয়েডাল ইকুয়েশন পাবো। ঠিক আছে, অর্থাৎ তুমি এইটাকে হচ্ছে ডান দিকটাকে তুমি ইকুয়েট করে দাও, ইকুয়েট করলে হচ্ছে এরকম একটা এলিপসয়েডের ইকুয়েশন পাবে, যেটা হচ্ছে Lx স্কয়ার বাই 2pi1 Ly স্কয়ার 2pi2। এটা হচ্ছে একটা এলিপসয়েড। এই এলিপসয়েড এটাকে বলছি আমরা পয়েন্টসট এলিপসয়েড। এটা একটা এলিপসয়েডের ইকুয়েশন যেখানে ধরো এই যে Lx Ly Lz আর I1 I2 I3 এই ভ্যালুগুলো যেমনই হোক না কেন এটা একটা কনস্ট্যান্ট সারফেসের উপরে থাকবে, ellipsoidal surface উপর থাকবে। Angular velocity vector that lies on the surface of an ellipsoid. The lengths of the semi-major axis in the three principal axes are inversely proportional to the inertia component in the ratio of this. অর্থাৎ এই যে প্রিন্সিপাল অ্যাক্সিস গুলো রেশিওতে হচ্ছে আমার সেমি মেজর অ্যাক্সিস গুলো হবে। এগুলো তোমাদের একটু প্রবলেম আসে আর কি, এই জন্য জাস্ট দেখে রাখো, মানে এগুলো জাস্ট ডাইরেক্ট করতে দেয় দেখেছি। স্যার আগের লাইনে সেকেন্ড লাইনটা কি করে এলো একটু বলবেন? আগের স্লাইডে এই যে ফার্স্ট লাইনটা, তারপর থার্ড লাইনটা, এটা সিম্পল তোমার দুটো ইকুয়েশনকে তুমি ইকুয়েট করে দাও। এখানে ধরো তুমি এই যে L স্কয়ার, ঠিক আছে, এই L স্কয়ার তুমি যদি নিচে নিয়ে এসো তাহলে হচ্ছে প্রত্যেকটা নিচে L স্কয়ার চলে আসছে, ডান দিকটা 1, আবার এদিকে যদি তুমি হচ্ছে 2t টাকে নিচে এসো ডান দিকটা 1, ঠিক আছে।
এবার একটুখানি ক্যালকুলেট করে দেখো, এটাকে তুমি ইকুয়েট করে দাও, তাহলে তুমি এলএক্স স্কয়ার এলজি স্কয়ার এগুলো পেয়ে যাবে। এই যে এলিপসয়েড আমরা ইয়ে করছি, এবার এটা আমরা অলরেডি জানি যে এল এক্স স্কয়ার এল ওয়াই স্কয়ার এল স্কয়ার বাই এল স্কয়ার, অর্থাৎ এগুলো টোটালটা কিন্তু সবটাই তোমার ম্যাগনিটিউড দ্যাট ইজ ইকুয়াল টু 1। এটা বেসিক্যালি একটা স্ফিয়ারের ইকুয়েশন, তাই তো? তাহলে এই এলিপসয়েড আর হচ্ছে এই স্ফিয়ার, তার যে ক্রস সেকশন সেটা একটা সার্কেল। So the vector L moves in such a way that it describes a path on both the ellipsoid equation 1 and sphere of equation 2. অর্থাৎ এইটা থেকে আমি একটা স্ফিয়ার ইকুয়েশন পাচ্ছি, আর আগেরটা থেকে আমরা একটা এলিপসয়েডের ইকুয়েশন পাচ্ছি। অর্থাৎ এর যে ক্রস সেকশন সেটা একটা সার্কেল হবে, এইরকম পাথের উপর হচ্ছে ওটা এই এলটা বিলং করবে। এটা একদম তোমাদের প্রথমে দেখিয়েছিলাম এলিপসয়েড যে একটা সার্কেল করছে, আমরা সেইভাবে হচ্ছে এটাকে কনস্ট্রাক্ট করতে পারি। আচ্ছা, আজকে আমি এই অবধি রাখছি। হ্যাঁ, আমি নেক্সট দিন যদি কনসিডার করবো যে নন ফ্রি রিজিড বডি, অর্থাৎ বাইরে থেকে যদি কোনো ফোর্স অ্যাপ্লাই করি তাহলে সেই ক্ষেত্রে মোশনটা কেমন দাঁড়াবে।